3টি 20শে সেপ্টেম্বর ক্লিনিক কর্তৃক আয়োজিত একটি কনফারেন্সে অ্যাটেন্ড করতে এসেছি। এটা হচ্ছে ওয়েটিং রুম, অপেক্ষা করছি। এইটা কনফারেন্স রুম। ছবিতে আমি, ক্লিনিকের ওনার রতন দাদা এবং বন্ধু রাজু। দুই পাশে দুইজন গুণী মানুষ, গোপাল দাদা এবং রতন দাদা। জুনিয়র, সিনিয়র বড় ভাই এবং আপু, অসাধারণ মানুষ দুইজনে। কনফারেন্স চলছে, অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ারিং চলছে। যে মানুষগুলো এসেছে তারাও অনেক গুরুত্বপূর্ণ, সবাই সবার কর্মক্ষেত্রে ভালো করছে এবং প্রত্যেকেই কোনো না কোনো ক্লিনিকে কর্মরত আছে। এটা হচ্ছে আমাদের সেই সেলিম ভাই মোহাম্মদ আলী হসপিটালের গাইনি বিভাগে একসময় প্রচুর কাজ করত। আমরা ইনার স্নেহভাজন হওয়ার চেষ্টা করতাম যেন কাজ শিখতে পারি। কনফারেন্স শেষে তারা আমাদের জন্য লাঞ্চের ব্যবস্থা করেছিল। এছাড়া ব্যাগ, টিস্যু বক্স, ঔষধ সহ বিভিন্ন ধরনের গিফট আইটেম দিয়ে আমাদেরকে বরণ করেছিল। ওখান থেকে বেরোয় আমি পৌর পার্কে এসেছিলাম। এখানে আপুর সঙ্গে দেখা, আপু আমাকে স্প্রাইট খাওয়ালো। এরপর আপুর সঙ্গে সারা দিন ঘুরলাম। আপু সত্যি একজন অমায়িক মানুষ। এরপর আমরা একটি প্রোগ্রামে অ্যাটেন্ড করলাম। প্রোগ্রামটি হচ্ছে আলোর দিশারি পরিবারের 11 বছর পূর্তি। এখান থেকে ইনভাইট পেয়েছিলাম। আলোর দিশারি এটা একটা অর্গানাইজেশন বলা যেতে পারে। এখানে আদিত্য ভাই সহ আরও অনেকেই আছে যারা সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে। এখানে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা দেওয়া হয় এবং তাদের বিভিন্ন ধরনের সাহায্য সহায়তা করা হয়। তো আদিত্য ভাই আমার একজন পছন্দের মানুষ, প্রমো দিদিও অসাধারণ একজন মানুষ। তো তারা এই বাচ্চাদেরকে যেভাবে আগলে রেখেছে এবং যেভাবে তাদের দায়িত্ব নিয়েছে সেটা এক কথায় অসাধারণ। এর সাথে সাথে অনেক সিনিয়র, অনেক গুরুজনও এসেছে যারাও এই বাচ্চাদেরকে পছন্দ করে। কেক কাটা শেষে খাবার ব্যবস্থা করা হয়। ভালো রকমের একটা প্রোগ্রাম হয়েছিল। তো সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে আর এই কাজগুলো করতে বরাবরই আমার নিজেরও অনেক ভালো লাগে। এবং এই মানবিক মানুষগুলো যারা এই বাচ্চাদের এত বড় একটা দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে, তাদেরকে শিক্ষার সুযোগ করে দিচ্ছে, যারা পরিবার থেকে শিক্ষার ওইভাবে সুযোগ পায় না তাদেরকে নিয়ে কাজ করছে। আলোর দিশারির জন্য অনেক অনেক শুভকামনা। আমার স্টুডেন্টরাও এসেছিল তাদের সঙ্গে একাত্মতা পোষণ করতে। সবশেষে আমরা একসঙ্গে ছবি তুললাম। এইভাবে আলোর দিশারি অনেকের মনে আলো জ্বালাক এই কামনা রইল। এরপর আমি এখান থেকে চলে এসেছিলাম রাজুর বাড়িতে। ঢুকতেই দেখি অনেকগুলা পাখি, বলা চলে এটা একটা পাখির খামার। আমি অবাক হলাম, ও ক্লিনিক কলেজ করার পরেও কিভাবে এগুলা সামলায়। অনেক অনেক কালেকশন এখানে ছিল, লাভবার্ড, তারপর ককাটেল, কবুতর ছিল, অনেক রকমের পাখি ছিল, ফ্রেঞ্চ পাখি, আমি আরও জানি না, নাম বলতে পারবো না ওইভাবে। এরপর আমি রাজুর সেই অ্যামাজনে ঢুকলাম। সরি, এটা রাজুর বাসা। অ্যামাজন জঙ্গলের থেকে কোনো রকম কম না। দুঃখিত ভাই এভাবে বলার জন্য। আসলে ব্যাচেলারদের বাসা যেরকম হয় আর কি। তবে সবচেয়ে বেশি ভালো লাগছে তার এই বুক শেলফটা। দাঁড়াও দেখি, অনেক সুন্দর একটা বুক শেলফ সে বানাইছে। ওর বাসায় এসি, ফ্রিজ থেকে শুরু করে সবই আছে, কিন্তু একটাও নিজের টাকায় কিনা না, সব ফার্মাসিউটিক্যাল কোম্পানির গিফট করা। এই হচ্ছে তার বাসার ট্যুর। তারপর সে আমাদেরকে কফি বানিয়ে খাওয়াচ্ছিল। কফি খেতে খেতে শুরু হলো গানের আসর এবং চললো আড্ডা। নাম আজকে কিন্তু আমার জন্মদিন। আমি ভুলে গেছিলাম, আমার জানা উচিত ছিল এটা। আজকে আমার হচ্ছে লিস্টে আসছে, আমি খালি অ্যাকসেপ্ট করে বেরিয়ে আসছি। কত বড় বদমাশটা বলবে না সেটা। আপু বলতেছিল কত বড় হারামি তুই, আমাকে বলবি না আজকে তোর বার্থডে, আমাকে বোকা বানালি। মা তুমি আমাকে বোকা বানাইলে, আর আমাকে বলবো আমি তোমাকে বোকা বানাইছি। ও আজকে আমাকে বোকা বানালো না। পুরো ব্যাগে চকলেট ছিল, এবার আপু ব্যাগ থেকে চকলেট বের করে দিচ্ছে এবং আমাকে যথারীতি বকা দিতেই আছে, বলতেছে চল তুই কি নিবি বল। এই ভালোবাসাগুলোর আসলে তুলনা হয় না। আমার ব্যথার পূজা হয়নি
মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ, যদি দানব কখনো বা হয় মানুষ। লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু মানুষ, মানুষের জন্যে জীবনের জন্যে। এটা হচ্ছে সেই কাপ যেটা আমি ওকে 17 সালের দিকে বার্থডেতে গিফট দিয়েছিলাম। আজ ওইটাতেই ও আমাকে কফি খেতে দিয়েছে। আসমানে এতবার ফোন দিচ্ছে ঘটনা কি? ভাইয়া এখানে রমণীগুলো নদীর মতো, নদীও নারীর মতো কথা কয়। এই অবারিত সবুজের প্রান্ত ছুঁয়ে নির্ভয়ে নীল আকাশ রয়েছে নুয়ে, যেন হৃদয়ের ভালোবাসা হৃদয়ে প্রতি কত আনন্দ বেদনা মিলন বিরহ সংকটে। আরো আছে দেখো ভেতরে কিছু। না তবলা বাজায় ও, তবলা হারমোনিয়াম এগুলো বেশি পছন্দ করে। ভিডিও বন্ধ করো নিচে না। ওরে সম্পানওয়ালা তুই আমারে ভুলে দিওয়ানা। নদীর পার বন্ধুর বাড়ি, বিচ্ছেদ জ্বালা সইতে না রে। নদীর পার বন্ধুর বাড়ি, বিচ্ছেদ জ্বালা সইতে না রে। তুই বিনে মোর, তুই বিনে মোর, তুই বিনে মোর প্রাণ তো বাঁচে না রে সম্পানওয়ালা, তুই আমারে ভুলে দিওয়ানা। ওরে সম্পানওয়ালা তুই আমারে ভুলে দিওয়ানা। কমপ্লেক্স এক আড্ডা শেষ করে বাড়ির জন্য বের হলাম। বাইরে বের হয়ে দেখি রাত হয়ে গেছে। এরপর বাসায় চলে আসলাম। দিনটি স্মৃতির খাতায় স্মরণীয় হয়ে থাক। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।